फ्रेंड्स वेलकम टू माई चैनल। गत ब्लगे आपनारा देखेছিলেন আমরা ষষ্ঠীতে কি করেছিলাম। তো আজকে হচ্ছে মহাসপ্তমী, এখন বাজে ভোর 5টার মতন। আমরা সবাই ছাদে চলে এসেছি কারণ আজকে যাব কলাবউ স্নান করাতে সবাই একসাথে। তো চলুন আজকের দিনটা কি করলাম আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমরা নেমে আসছি কলাবউকে নিয়ে, পুরোহিত মশাই কলাবউকে নিয়ে বেরাচ্ছেন। আমরা সবাই একসাথে যাব গঙ্গার ঘাটে, মায়ের ঘাটে কলাবউ স্নান করাতে। তো আমি এই প্রথমবার যাচ্ছি কলাবউ স্নান করাতে। আমি খুবই এক্সাইটেড কারণ আমাদের বাড়ি যখন পুজো হয়েছিল তখন আমরা বাচ্চারা এতই ছোট ছিল যে আমরা যেতে পারিনি। তো আমরা সেজে গুজে রেডি, এখন যাব কলাবউ স্নান করাতে। তো এই যে গাড়ি চলে এসছে, যেমন আমরা ম্যাটাডো করে গিয়েছিলাম ঠাকুর আনতে, সেমনি গাড়ি করে আমরা এখন যাচ্ছি সবাই মিলে। দুটো গাড়ি হয়েছে, একটা আমরা মানে মেয়েরা থাকবো, পুরোহিত মশাই আর কলা গাছ থাকবে, কলাবউ থাকবে, আরেকটা গাছে আরেকটা গাড়িতে ছেলেরা। বাচ্চারা খুব এক্সাইটেড। এই যে মিঠাই বোনকে সাবধান করছে এখানে। তো আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে। প্রচুর ভিড়। আমাদের আগে বহু লোক এসছে, তো আমরা দাঁড়িয়ে আছি, এরপরে আমরা নামবো। প্রচুর লোক এখন কলাবউ স্নান করাচ্ছে। এই যে আমাদের পুরোহিত মশাই গেছেন মিঠাইকে নিয়ে। প্রথমে একবার ডুব দিয়ে তারপরে পুজো করবে, গঙ্গা পুজো করে তারপর কলাবউ স্নান করাতে হবে। তো সব বিধিনিষেধ মানে বিধি চলছে এখন, পুজোর বিধি সব চলছে। দেখুন সামনে কত লোক কলাবউ স্নান করাচ্ছে, অনেকটা জলে নেমেছে। যেমন পুজো হচ্ছে, এই যে আমার হাজবেন্ড যাচ্ছে স্নান করতে। আমার হাজবেন্ড আর আমার ভাসুরের ছেলেরা একটু গঙ্গা স্নানও করে এসছে। এবার হবে কলাবউ স্নান, কলাবউকে নিয়ে গঙ্গায় ডুব দিতে হবে। আরতি হচ্ছে, ধূপকাঠি দিয়ে মা গঙ্গাকে পুজো করা হচ্ছে। প্রচন্ড ভিড় গঙ্গা ঘাটে, মানে সব কটা ঘাটে মানে এরকম ভিড়। মানে এই সময় সবাই আসে কলাবউ স্নান করাতে, অনেক ভোর 3টের থেকে হয়তো আসছে লোকে। এই যে কলাবউ, এখন কলাবউকে দিয়ে একটা ডুব মারতে হবে। এই যে হয়ে গেল আমাদের কলাবউ স্নান। সবাই দেখুন গঙ্গায় নেমে সেলফি তুলছে, ফটো তুলছে। ভরা গঙ্গা ভয় লাগে, ছেলে মানুষ ওকে মানে করাতে চাই, সবাই ওকে হেল্প করছে। এবার গামছা জড়িয়ে দেওয়া হলো। এবার আমরা আমাদের কলাবউ স্নান পুজো সব শেষ, এবার আমরা আবার বাড়ির দিকে রওনা হব। তো তার আগে একটা গ্রুপ সেলফি তো একটা মানে করতেই হবে। এই যে ও স্নান টান করে জামা পরে নিয়েছে, আর আমার মেয়ে একটা বড় পাখা তার দখলে নিয়ে নিয়েছে। তো পুজোর জন্য গঙ্গা জল একটু নিতে হবে। আমরা প্রচুর ড্রাম মানে এরকম জার নিয়ে এসেছি, তো সেই জারে করে পুরো পুজোর গঙ্গা জল আজকে নিয়ে যাওয়া হবে। এই যে আমাদের কলাবউ, তার মাথায় আবার ছাতা ধরা হয়েছে।
এখন এই 5:45-6টার মতন বাজে। আজকে পুজোর মুহূর্ত খুব তাড়াতাড়ি, এবং তাড়াতাড়ি বাড়িতে গিয়ে আমাদের আয়োজনও করতে হবে। কয়েকজন আছে বাড়িতে, তো নবনীতা, কাকিমা, চম্পা ওরা আছে, তো ওরা একটু মানে হাতাহাতি কাজ করবে, মানে একটু মানে রেডি করে রাখবে, তারপরে আমরা গিয়ে বাকিটা করব। নবনীতাটা খুব আসার ইচ্ছা ছিল, ওই যে আমাদের যে ছেলের বউ, তো ওর দুটো বাচ্চা এত ছোট যে ওরা মানে ওদের ঘুম থেকে উঠিয়ে এত সকালে আনাটা ইম্পসিবল, তো তাইও আসতে পারলো না। যেটা আমাদের মানে 2010-এ যখন পুজো হয়েছিল, যে ব্যাপারটা আমাদের সাথে হয়েছিল। তো চলুন আমার বাড়ির পথে যাওয়া যাক। এই যে মায়ের ঘাট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। দেখুন কত লোক, আরো লোক আসছে। এই যে আমরা গাড়িতে উঠে গেছি। তো তার আগে একটা মানে গ্রুপ সেলফি, গ্রুপ ফটো, একটু ভিডিও, এগুলো হচ্ছে স্মৃতি, সারা জীবনের স্মৃতি। এগুলো ধরে রাখলে একটু মানে যখন আমাদের অবসর সময় বা মন খারাপ সময় এগুলো দেখলে খুব মনটা ভালো লাগে। এরাও যখন বড় হবে তখন দেখবে কে কোথায় চলে যাবে চাকরি করতে, তখন এগুলো দেখলে ওদেরও মানে এই বয়সটার কথা মনে থাকবে কি করেছিল। তো চলে এসেছি বাড়িতে আমরা এখন। হলুদ দিয়ে মাকে মানে কলা বউকে আর কি ঘরে ঢোকানো হচ্ছে। সেও তো ছেলের বউয়ের মতন মাই। তো এবার গঙ্গা জল ছেটাতে ছেটাতে যাওয়া হবে, আর পেছনে কলা বউকে নিয়ে আসা হবে। তো চলুন যাই, আমরাও ছাদে যাই। পুরো পুজোটাই আপনাদের সাথে শেয়ার করব যতটা আমি মানে পারবো আর কি। তো এতক্ষণে পুরো ভিডিওটা তো সম্ভব না। তাও আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল পুরোটা দেখাতে গিয়ে একসাথে। আজকে নতুন একটা অভিজ্ঞতা হলো গঙ্গার ঘাটে গিয়ে কলা বউ স্নান দেখে। এর আগে মানে ভিডিওতে দেখেছি, টিভিতে দেখেছি, নিজের চোখে কোনোদিনও দেখিনি। তো আজকে সেই সুযোগ হয়ে গেল। এই যে আমরা আস্তে আস্তে ছাদে উঠে আসছি। ষষ্ঠীতে শুধু মানে দেবীর বোধন হয়, আসল পুজোতে সপ্তমীর থেকেই কলা বউকে স্নান করিয়ে শুরু হয়। তো এই যে দিদিভাই, নবনীতা, কাকিমা এরা সব কাজ শুরু করে দিয়েছে। দিদিভাই আমাদের সাথে যেতে পারেনি, কারণ আজ অনেকটা সকালে পুজো, যারা আছে তারা একটু কাজ শুরু না করে দিলে পরে প্রবলেম হবে। পাখাটা যে পাচ্ছে সে একটু হাওয়া দিয়ে নিচ্ছে। পাখাটা পেয়ে এরা খুব মজা পেয়েছে আর কি। এই যে এবার কলা বউয়ের শাড়ি ঠিক করা হচ্ছে, কলা বউকে মানে শাড়ি পরানো হবে। এই একটা সুন্দর দৃশ্য, সুন্দর মুহূর্ত একটা। কি সুন্দর করে কলা বউকে মানে দেখুন খুব সুন্দর করে শাড়ি পরিয়েছে, একদম ছোট্ট নতুন বউয়ের মতন লাগছে। কি ভালো লাগছে দেখতে কলা বউকে। আর খুব সুন্দর করে শাড়িটা পরিয়েছে। এই যে আমি একটু পুজোর কাজ করে নিই, তারপরে আবার ড্রেস চেঞ্জ করে আসবো। এখানে 64টা মানে নৈবেদ্য সাজানো হচ্ছে। 64টা নৈবেদ্য সাজাবো এখন, মানে নৈবেদ্য।
একটা থালার মধ্যে 64টা নৈবেদ্য দিতে হবে, কলা চাল দিয়ে, একটু ফল আর মিষ্টি দিয়ে। তো এই যে পুজো শুরু হয়ে গেছে, এখন ওরা পুজোতে বসে গেছে। এখন মানে 7:30 পৌনে 8টার মতন বাজে, আজকে অনেকটা আগে পুজো। তো আমরা যখন কলাবউ স্নানে গেছিলাম তখন যারা ছিল বাড়িতে তারা অনেকটাই কাজ করে রেখেছে, ফল কেটে রেডি করে সব কিছু ঠিকঠাক করে রেখেছে। তো আমরা শাড়িটারি চেঞ্জ করে চলে এসেছি। এখন অঞ্জলি হবে, ভোগ নিবেদন হবে, সবটা আপনার সাথে শেয়ার করব। এখন পুজোটা হয়নি। আজকে অনেক আত্মীয় স্বজন আসবে, আজকে আমার বন্ধুরা আসবে, মানে সে আমার মেয়ের বন্ধুরা আসবে, বান্ধবীরা। তো ও খুবই এক্সাইটেড। এই যে এখন অঞ্জলির পালা, সবাই দাঁড়িয়ে গেছে। যেহেতু অনেকটা সকাল, সেহেতু মানে একসাথে অঞ্জলি দেওয়া হয়নি, অনেকে আসেনি, দুবারে হয়তো অঞ্জলি হবে আজকে। অনেক আত্মীয় স্বজন এসে গেছে। আমার শাশুড়িকে আজকে সাজিয়ে নিয়ে আসা হয়েছে, মানে উনি তো অসুস্থ, মানে সব কটা পুজোতে উনি আসতে পারেননি, তো আজকে চেয়ার দিয়ে ওনাকে নিয়ে আসা হয়েছে। ভাগ্নি যেমন একটু লেট করে এসছে, ওরা এখন অঞ্জলি দিচ্ছে। তো আমরা তো বললাম অষ্টমীতে তো আমরা থাকবো না, অষ্টমী পুজোটা দেখে আমরা চলে যাব। তাই আজকেই আমার শাশুড়িকে আনা হলো, যাতে আমাদের সাথে পুজোটা আজকে একটু এনজয় করতে পারে। আমার শাশুড়ি বান্ধবী আজকে এসছে, অনেক গেস্টরা এখন চলে এসছে। এই যে এখন আরতি, পুজো প্রায় শেষ, এরপর ভোগ নিবেদন হবে। আরতিটা দেখতে বড় ভালো লাগে। আর সন্ধ্যাবেলা আমাদের যখন পুজো হয়েছিল, সন্ধ্যাবেলা আরতি শুরু হলেই সবার নাচ শুরু হয়ে যেত। এবারও হবে। তো অষ্টমী আর নবমী সন্ধ্যাটা আমি খুব মিস করব। এমনি পুজো শেষ, এখন শুধু ভোগ নিবেদনের পালা। তো ভোগ আনতে গেছে দুই যাই, এবার ভোগ বানিয়েছে। মোটামুটি সবাই চলে এসেছে, আমরা সেজে গুজে চলে এসেছি। অঞ্জলিও শেষ। আমার মেয়ে আজবার শাড়ি পরেছে, ওর বন্ধুরা আসবে বলে। শাশুড়ি মা বসে বসে পুজো দেখছেন, উনি খুব খুশি হয়েছেন এসে, মজাই লাগছে না। এই যে ভোগ এসে গেছে, মায়ের ভোগ। এখন ভোগ নিবেদন হবে, তারপরে মানে সপ্তমীর পুজো শেষ। খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে ভোগগুলোকেও।
সব নিয়ম পুরোহিত মশাই বলে দিচ্ছেন আর ও সাজাচ্ছে। এই যে কাপড় দিয়ে ঢেকে এখন ভোগ নিবেদন হচ্ছে, কারণ ভোগ নিবেদনের সময় সেও দেখতে নেই, ওই জন্য এটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। নিবেদন হয়ে গেলে তারপর কাপড়টা তুলে দেওয়া হবে। দেখতে দেখতে সপ্তমীও শেষ হয়ে গেল। পুজো আস্তে আস্তে আনন্দ, পুজো এলেই পুজো চলে যাওয়ার সময় হয়ে যায়। তো এই যে পুজো শেষ, এখন চলছে ফ্যামিলি ফটোগ্রাফ। তো ঠাকুমার সাথে নাতি নাতনিরা সব ছবি তুলছে। তো জামাইও এসছে, নতুন জামাই আমাদের, তা সেও, এটা আমাদের ফ্যামিলি ফটোগ্রাফ। তো এই স্মৃতিগুলো ধরে রাখছি, কারণ অনেক সময় অনেক কিছু মনে কোঠায় রয়ে যায় এই স্মৃতিগুলো দেখলে। নিছক আড্ডা, আজ অনেকটা আগে পুজো শেষ হয়ে গেছে বলে এখন আড্ডা চলছে, আর পেছনে লাঞ্চের ব্যবস্থাও করা হচ্ছে। তো কারণ অনেক গেস্ট আসবে আজকে, তো লাঞ্চের আয়োজন করা হচ্ছে। এই ফ্যামিলি ফটোগ্রাফ মানে একটা আমাদের। তো এখন ভীষণ সবাই এসছে আজকে, যেহেতু সপ্তমী, তো আজকে ভীষণ আড্ডা হচ্ছে, মজা হচ্ছে আমাদের। আর সেগুলো আমি ক্যাপচার করে রাখছি, কারণ ভবিষ্যতে এগুলো ভীষণ কাজে লাগবে, আমাদের দেখতে ভালো লাগবে। মনে যখন মানে অবসর সময় বা পরে আমরা এগুলো দেখলেও আমাদের স্মৃতিতে সব তাজা হয়ে উঠবে। তো আমি চেষ্টা করছি সব ক্যাপচার করে রাখতে। মানুষ থাকুক আর না থাকুক, তো স্মৃতি তো থাকবে মনের মধ্যে, তো সেটাই চেষ্টা করছি। তো এই যে তুলির বন্ধুরা, আমার মেয়ের বন্ধুর মারা এসছে, তো বন্ধুরাও এসছে, তো ওরাও আড্ডা মারছে, আমরাও আড্ডা মারছি। তো চলুন, দুপুরবেলাটা এখানেই শেষ হবে। তো আমরা এখন লাঞ্চ করবো, আড্ডা মারবো। বিকালবেলাটা কী করছি সেটা আপনার সাথে শেয়ার করবো। তো এখন ওর সাথে একটু আড্ডা মেরে নিই, তারপরে লাঞ্চ। তো অনেকদিন পরে সবাই শাড়ি পরে এসছে বান্ধবীরা, ওরাও প্ল্যানিং করে। আর পেছনে খাওয়া দাওয়া হচ্ছে, তো আমরাও লাঞ্চ সেরে নিই। এই সন্ধ্যাবেলা এখন শুধু নাচ গান, তো ভাই বোনরা একসাথে নাচ করছে। তো সবাই যারা যারা আমাদের সপ্তমীতে মানে আরতি করেছিল, প্রত্যেকের নাচটা ক্লিপিংটা আমি তুলে রাখার চেষ্টা করেছি যতটা সম্ভব। আমার ছেলে আবার একটু মানে লজ্জা পায় নাচ করতে, তো ওকে ধরে বেঁধেই করানো হচ্ছে। আশা করি আপনারা এই মানে ভিডিওটা আমার সাথে আপনারা এনজয় করবেন। এরা সবাই আমার মেয়েও এবার প্রথম ধুলচি দিয়ে নাচ করছে। ওরা খুব প্রথমে একটু ভয় পাচ্ছিল, কিন্তু পরে আবার ঠিক হয়ে গেছে। আমিও এবার প্রথম ধুলচি নাচ করেছি। রূপাই আমাদের বাড়ির হিরো, খুব সুন্দর নাচ করে। ও যে কোনো অনুষ্ঠানে মানে মাতিয়ে তোলে, ও না থাকলে অনুষ্ঠানে মানে মজাই হয় না। এই যে আমাদের নতুন জামাইও খুব সুন্দর নাচ করছে দেখছি। ও খুব এনজয় করেছে। নতুন এবারই সবচেয়ে বড় ছেলে। তো এখন গ্রুপ ডান্স যেটা হয় আর কি, ঘুরে ঘুরে। সব শালা শালিদের নিয়ে জামাইবাবু নাচ করছে, এদেরও খুব মজা। আর সব কাজিনরা একসাথে হলে তো এদেরও মানে মজা হয়, আনন্দ পায় এরাও। আর
শুধু বাচ্চারা না, বড়রাও নাচ করেছে আজকে। সবটাই আপনার সাথে তুলে ধরবো। আমাদের জুনিয়রও ঢুকে গেছে এখানে। এইভাবে সপ্তমী পুজোটা ভীষণ আনন্দে কাটছে আমাদের, ভীষণই ভালো কাটছে। আমি জীবনে প্রথম তুলেছি নাচটা, আমার যাই আমাকে শিখিয়ে দিল। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা? আশা করি ভালো লাগলো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অষ্টমী পুজো নিয়ে পরের ব্লগে আপনাদের সাথে অবশ্যই আসবো। তো প্লিজ জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো। আমরা এনজয় করি নাচে, এরপরে আরও নাচ হবে, ডিনার হবে। তো শুভরাত্রি।